ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরপরই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় কারা থাকছেন নতুন মন্ত্রিসভায়। সেই সাথে গুঞ্জন রয়েছে তারেক রহমানের সরকারে গুরুত্বপূর্ণ পদে থাকছেন জাইমা রহমান। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সরকার গঠনেরও প্রস্তুতি চলছে তড়িৎ গতিতে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন দলীয় অন্তর্মহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন নবীন প্রবীণের মিশেলে হবে এবারের মন্ত্রিসভা। তবে থাকতে পারে নতুন কোনো চমক। যেভাবে সারা দেশে মনোনয়ন দেওয়া হয়েছে সেই ছাপও দেখা যেতে পারে নতুন মন্ত্রিসভাতে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিএনপির ভেতরের আলোচনা অনুযায়ী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে বলেও জল্পনা রয়েছে। একই কথা শোনা যাচ্ছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে নিয়েও। এছাড়াও ধারণা করা হচ্ছে স্থায়ী কমিটির বাকি সদস্যদের মধ্যে 2-1 ছাড়া প্রায় সবাই পেতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এছাড়া জোটের নেতাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নুরু এবং ধানেশ প্রতীকে বিজয়ী ববি হাজ্জাজ ও ডক্টর রেজা কিবরিয়াও আছেন আলোচনায়। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকতে পারে তারেক রহমানের হাতে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ভাবা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সচিবের কথা, যিনি দলের বিভিন্ন নীতি গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিগত সময়ে দায়িত্বে ছিলেন এমন কারো কারো নাম আলোচনায় আছে। আলোচনায় আছে নারীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ও মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে রাখা হতে পারে মন্ত্রিসভায়। এছাড়াও সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও রাখা হতে পারে একাধিক জনকে। শোনা যাচ্ছে এবারের মন্ত্রিসভা খুব একটা বড়সড় না করার চিন্তা আছে, বরং বড় হতে পারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কলেবর। একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী বা অন্য কোনো নামে যুক্ত হতে পারেন অনেকে। যেখানে গুঞ্জন আছে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান থাকতে পারেন গুরুত্বপূর্ণ কোনো পদে। একইভাবে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনেরও নাম আছে এই তালিকায়। নতুন সংসদ, নতুন সরকার। এখন পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে। তাই এখন সবার নজর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে। রিসাম সাহাব, এটিএন নিউজ।